নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাদাম চিংড়ি। আর এই বাদাম চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে 250 গ্রাম চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে নিলাম। আর ওপর দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ গুঁড়ো। খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো। 3-4 মিনিট সময় ধরে এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন মাছটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আর অল্প সময় ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর ওপর দিয়ে দিলাম 3 কোয়া রসুন বাটা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প আদা বাটা। আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম আগের থেকে বেটে রাখা মশলা, 1 চামচ বাদাম আর 1 চামচ পোস্ত, 2টো শুকনো লঙ্কা। এই বাটা মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, 1/2 চামচ সয়া সস। দিয়ে এই বাদামের যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি খুব ভালো করে মশলার সাথে মাছটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব হাত ছোঁয়া গরম জল। এই জলটা ফুটে ওঠার পর্যন্ত আমি এবার অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, তো এবার গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। দিয়ে দিলাম উপর দিয়ে ধনেপাতা। তো এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি।